আবহাওয়া বলছে শীত হয়তো বিদায় নিচ্ছে, যদিও এখনো পর্যন্ত রাত এবং ভোরের দিকে শীতের একটা আমেজ রয়েছে, কিন্তু রাজনীতির ময়দান বলছে প্রখর গরম। কেন উত্তাপ বাড়ছে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি, কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে জোট কার সঙ্গে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির খবরের শিরোনামে রয়েছেন। হুমায়ুন কবিরের দল কার কার সঙ্গে জোট করছে? মিমের সঙ্গে তো জোট হয়েছে এমনটা শোনা যাচ্ছে, কিন্তু আইএসএফ এবং বাম তাদের সঙ্গেও কি জোট পাকা? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জোরালো হচ্ছে। তাই সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কাদের কাদের সঙ্গে জোট একেবারে শেষ হয়ে গেছে সেই বিষয়টাও এই নিয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি হুমায়ুন কবির এই মুহূর্তে কি প্ল্যান করছেন, তার কি কর্মসূচি রয়েছে, কারণ আমরা দেখেছি যে তিনি বাইক নিয়ে স্টান্ট দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই হুমায়ুন কবিরের রাজনৈতিক সমীকরণ কি রয়েছে সেই দিকেও নজর রাখবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার দুই কলিগ, একদিকে কৌশিক এবং সুজয়। কৌশিক, আমি শুরুতেই তোমার কাছে যাচ্ছি, কারণ এই মুহূর্তে হুমায়ুন কবিরের যদি রাজনীতির ময়দানটা আমরা দেখি তাহলে দেখব যে জোট নিয়ে তিনি বারবার বার্তা দিয়েছেন। তিনি যে তার নিজের দলকে নিয়েই শুধুমাত্র লড়তে পারবেন না সেটা কোথাও গিয়ে তিনি বুঝেছেন, তাই প্রথম থেকেই বলেছেন যে যে জোট করতে চায় তিনি জোট করবেন, এবং 31শে জানুয়ারি প্রথমে তিনি দিনক্ষণ ঘোষণা করেছিলেন যে সেই অবধি তিনি বলে রাখছেন তার মধ্যে যারা যারা তার সঙ্গে যোগাযোগ করবে তারপরে জোটের কথা তিনি ঘোষণা করবেন। মিমের কথা তো শোনা যাচ্ছে, তাহলে আইএসএফ বামের সঙ্গে কি জোট ভেস্তে যাচ্ছে নাকি সেটা হচ্ছে? দেখো, হুমায়ুন কবিরের এজেন্ডা খুব স্পষ্ট। সে বলেছে অতৃণমূল, বিজেপি হলেও অপরাধ নেই, তৃণমূলের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলি আছে তাদের জন্য তার দরজা দরাজ করে খোলা, সেখানে যে কেউ আসতে পারে। তৃণমূল বাদে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ সে করতে চেয়েছিল, এবং যেটা আমরা জানতে পাচ্ছি এমআইএম এর সঙ্গে যোগাযোগ হয়েছে, বামেদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কংগ্রেসের সঙ্গে যোগাযোগের জন্য কেউ কেউ কথা বলেছে বলে এটা হুমায়ুন কবিরের সূত্রে দাবি করা হচ্ছে। এমনকি যেটা জানা যাচ্ছে তৃণমূলেরও কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী তারাও হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করছেন, এটা হুমায়ুন কবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন দেখো, এখানে মূল যে বিষয়টি আলোচ্য বিষয় হচ্ছে বামফ্রন্টের সঙ্গে অতীতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৈঠক হয়েছে, জোটও হয়েছিল। সেই সময় জোটের পরে যেটা দেখা গেল মূলত আইএসএফ ফোনে ধরছে বামেদের সঙ্গে আসন সমঝোতা, ফ্লোর কোঅর্ডিনেশনের পর এবারে হুমায়ুন দেখলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তাকে বৈতরণী পার করতে হয় তাহলে এককভাবে তিনি মুর্শিদাবাদের 22টা বিধানসভা নিয়ে তো কিছু করতে পারবেন না। ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, সেখানে তার কিছুটা হলেও প্রভাব রয়েছে, কিন্তু এই প্রভাব কতটা, এই যে প্রভাব মানে এই সংখ্যালঘু প্রভাব কতটা ভোটে প্রতিফলিত হবে সেটা কিন্তু হুমায়ুন কবিরের একটা আশঙ্কা রয়েছে। ঠিক সেই কারণে সে সংখ্যালঘুর অন্যান্য দলগুলোর সঙ্গে, এমআইএম আছে, আইএসএফ আছে, তাদের সঙ্গে বৈঠক করতে চাইছে। এবং মুর্শিদাবাদের একটা বড় ফ্যাক্টর হচ্ছে কংগ্রেস গড়, সেখানেও তিনি আবেদন জানিয়েছেন যদি যে আসতে চাইবে আসবে, কিন্তু তৃণমূল তার মানে হুমায়ুন কবিরের এজেন্ডা হচ্ছে তৃণমূলের কাউকে আমরা এই মুহূর্তে নেব না। বিক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা যোগাযোগ করেছিল। জোট আপাত দৃষ্টিতে ভেস্তে যাবে মনে হলেও হুমায়ুন কবির কিন্তু চেষ্টা করবেন জোটটাকে সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে সফলতা দান করার, কিন্তু সত্যি জোটটা ভেস্তে যাবে, কারণ আইএসএফ বামেদের সঙ্গে যুক্ত হতে চায়। হুমায়ুনের কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের রাজ্য সম্পাদক সিপিএম এর তার যে বৈঠক সেটা বামেদের মধ্যে অনেকে ভালো চোখে নিচ্ছে না। সকালে রাজ্য কমিটির বৈঠক হয়েছে, বিকেলে শহরের একটি সাততারা হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম, জানিয়ে দলের অন্দরে চূড়ান্ত নাস্তানাবুদ হচ্ছেন, এখনো হয়ে চলেছেন মোহাম্মদ সেলিম। দেখো, আইএসএফ এ কোনো ছুতমার্গ নেই সিপিএম বা বামফ্রন্টের, কিন্তু হুমায়ুনের ছুতমার্গ রয়েছে বামফ্রন্টের, সিপিএম এরও আছে। যেমন ফরওয়ার্ড ব্লক প্রকাশ্যে বলেছে আমরা তাহলে থাকবো না যদি হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে বামফ্রন্ট গাঁটছড়া বাঁধে। যদিও সেলিমের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা শুনতে চাইছিলাম হুমায়ুন কি বলতে চায়, কারণ হুমায়ুন কবির তিনি বারবার যোগাযোগ করছেন বামফ্রন্টের বিভিন্ন মানে সিপিএম এর মোহাম্মদ সেলিমের সঙ্গে, সেই কারণে বৈঠক করতে গেছিল বলে এটা কিন্তু বলা হচ্ছে কেবলমাত্র হুমায়ুন কবিরের পক্ষ থেকে নয়, এটা মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের সব এজেন্ডাকে সরিয়ে রেখে
একটা এজেন্ডাই মূলত প্রথম এবং প্রধান, সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে ভোটে জিততে হবে। জিততে গেলে কি করতে হবে সেটা হুমায়ুন কবির ঠিক করবেন, কিন্তু জোট কিন্তু এই মুহূর্তে সব দলের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির। মোটেই শুধুমাত্র আইএসএফ বা এসআই মিম মিম। সেরকমটা কিন্তু নয়, সবকটি অতৃণমূলী বিজেপি লোকেদের সাথেও কথা বলছে। তিনি চাইছেন 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পর্যুদস্ত করতে। বেশ, তুমি একটু হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলবার চেষ্টা করো, ততক্ষণ আমি সুজয়ের কাছে যাব। সুজয়, আরও একটা বিষয় দেখো, তুমি যেহেতু কিছুদিন আগেই হুমায়ুন কবিরের সঙ্গে নিজে কথা বলেছিলে এবং তখন যখন তুমি জোট প্রসঙ্গটা সামনে এনেছিলে, তিনি কিন্তু কোথাও গিয়ে একটা স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে জোটের জন্য তিনি প্রস্তুত রয়েছেন, তাই জোট হলে তার কোনো আপত্তি নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যতবার এই জোটের বিষয়টা আসছে তিনি কিন্তু প্রত্যেকের সঙ্গেই কথা বলবার চেষ্টা করছেন। এক কথায় বলতে গেলে 2026-এর নির্বাচনে তিনি মরিয়া জেতার জন্য। একেবারেই তাই। দেখো, আমরা কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি কিন্তু আইএসএফের সঙ্গে যেতে তিনি 100% চেষ্টা করছেন যে তিনি আইএসএফের সঙ্গে জোট করতে, এবং আইএসএফকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বা নওশাদ সিদ্দিকীকে নিয়েই তিনি কিন্তু জোটে যেতে চাইছেন এবং তার সঙ্গে কথা বলে, এবং তার দলের কিন্তু একেবারে সুচেতা স্পষ্ট এজেন্ডা তারা চাইছে। এবং মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনিও চেয়েছেন যে তিনি আইএসএফের সঙ্গে এবং জনতা উন্নয়ন পার্টি একসঙ্গে তারা জোটে যেতে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আইএসএফ, সেটা কৌশিক দালও ভালো বলতে পারবে, যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। থামাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন বাবু, এই মুহূর্তে জোট নিয়ে কিন্তু নানা জল্পনা চলছে এই মুহূর্তে। আপনার ফাইনালি এখনো পর্যন্ত মিমের সঙ্গে জোট তো কনফার্ম আমরা জানি, কিন্তু আইএসএফ এবং বামেদের সঙ্গেও কি জোট হয়ে গেল? দেখুন, বামেদের বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আমার বামেদের কোনো নেতৃবর্গের সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমার সেলিম সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে। সেলিম সাহেব আমাকে দায়িত্ব সহকারে বলেছেন যে এখন পর্যন্ত তিনার যা ইচ্ছা তাতে বামের সঙ্গে তিনি আলোচনা করে নেবেন এবং আমাদের সঙ্গে জোটে থাকা চেষ্টা তিনি করবেন, এটা বলেছেন। আগামী আজকে 15 তারিখ, 20 তারিখের মধ্যে আবার একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আলোচনাতে ফলপ্রসূ কিছু হলে হবে, না হলে আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, বাংলার মানুষকে জানিয়ে দিয়েছি আমার সঙ্গে মিমে সঙ্গে জোট হচ্ছে। আরো ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দল